আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হই, তুই যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হও, দেশের যেডু মারা ভাই আছে হেডুও মারা হইয়া যাইবে। গণ অভ্যুত্থানের সময় কোথায় ছিলি তুই? তুই আমারে বলিস 522 ঘন্টা। আহারে ভাই আমার কানতে কানতে প্যান্টে মুততে দেছে। এই হারামিদের, এই কুলাঙ্গার হারামিদের হৃদয় এখনো কাঁপে না, কারণ এরা তো ধান্দার জন্য বসেছে, ধান্দার জন্য বসেছে। এককালে উচিত কথা বলছেন, আমনে এই তারিখকে হালার বহালায় ধান্দার জন্য দল খুলছে। সঠিক বলেছেন। তোর নাহাম পাগল ছাগলে যদি প্রার্থী হইতে পারে, তাহলে নাহিদ আর আসিফ দোষটা হচ্ছে কোনা নেই। আপনার বুদ্ধি ভালো। ডক্টর তাহির কি আলেম নাকি? শফিকুর রহমান আলেম নাকি? জ্যাগর নাম কইছো হেরা কেউ আলেম না, আলেম হইছো তুই আর তোর বাপে। কোন আসন থেকে আপনি? আমি এটা একটা মজার বিষয়, এটা আরো এই মাদার ট্রস্টে দৌলদিয়া পল্লী আসন থেকে নির্বাচন করবে। অত্যন্ত উত্তম প্রস্তাব দেশ। যেমন তারিখকে হেমন তারিখের দলের কর্মীরা দেখেন না রাজনীতি করে গুরুগারা লইয়া, কতগুলা লেদা লেদা আন্ডা বাচ্চা ছাওপনা লইয়া কথা বলতেছি, তাদের ভোটগুলো আমাকে দেবে, জাতীয় পার্টির ভোটগুলো আমাকে দেবে। এই নৌকার ভোট আর জাতীয় পার্টির ভোট আমনেরই দেবে, কারণ আমনে বিশাল মাপের একজন দালাল। হ্যাগো স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। প্রথমত হচ্ছে রাজনীতি ছাড়ার প্রশ্ন উঠে না ভাই। 7টা বছর এখানে সময় দিছি, আমার 7 সেকেন্ডেরও মূল্য আছে। আমি তো রাজনীতি ছাড়বো না। আমার বেবি হয়েছে, আমি মাতৃত্বকালীন ছুটিতে ছিলাম, এটা আলাদা বিষয়। আর বর্তমান রাজনীতির কি পরিস্থিতি সেটা তো তারেকরা দেখেই বুঝতেছেন, বর্তমান রাজনীতির কি পরিস্থিতি। আগে ক নাফা আমনে কোন গুদমের চাউল খান, আমের শরীর স্বাস্থ্য দিদি বেশ মোটা তাজা আছে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে বিএনপির দুর্নাম হবে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে বিএনপির দুর্নাম হইবে মাওলানা তারেক রহমান। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।